আরজি কর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র, আদালতে বিস্ফোরক দাবি সিবিআই এর। ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষ ও টালা থানার ওসির 3 দিনের সিবিআই হেফাজত। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। যখন আদালত থেকে তাদের বের করে আনা হয়, সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ে, জুতো দেখানো হয় তাদের উদ্দেশ্যে। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে নিয়ে কিন্তু সিবিআই যখন রওনা হচ্ছে, গাড়ি নিয়ে বেরোচ্ছে, সেখানে দেখতে পাচ্ছি একেবারে শিয়ালদহ আদালতের বাইরে বিক্ষোভ এবং জুতো দেখানো হচ্ছে এই মুহূর্তে এখানে। এবং তারা কিন্তু যে বিষয়টা বলছেন, এবং দেখতে পাচ্ছি একেবারে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে ওসি টালাকে যখন নিয়ে বেরোচ্ছে সিবিআই, সেক্ষেত্রে কিন্তু একেবারে বাইরে অনেকে কিন্তু এখানে রয়েছেন এবং থেকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে। কথা বলবো আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছে, প্রকাশ সিনহা এবং পার্থ প্রতিম ঘোষ। প্রথমেই পার্থ, তোমার কাছে আসবো। যে বিক্ষোভের ছবি আমরা দেখলাম, সাধারণ মানুষ একেবারে সরাসরি অভিযোগ করছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এবং জুতো দেখাচ্ছেন তারা। একেবারে দেখো, টালা থানার ওসি, কলকাতা পুলিশের অভিজিৎ মণ্ডল এবং প্রাক্তন অধ্যক্ষ আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সন্দীপ ঘোষকে যখন নিজেদের হেফাজতে নিয়ে সিবিআই তারা বেরোয় এবং সেই সময় একেবারে শিয়ালদহ আদালতের বাইরে সাধারণ মানুষ তারা কিন্তু অনেকেই জমায়েত হয়, যারা পথ চলতি মানুষ তারা জমায়েত হয়ে তারা থমকে যায় এবং থমকে গিয়ে তারা একেবারে বিক্ষোভ প্রদর্শন করে, বিক্ষোভ দেখায়, চোর স্লোগান দেয় এবং জুতো পর্যন্ত দেখানো হয় টালা থানা ওসিকে এবং সন্দীপ ঘোষের উদ্দেশ্যে। এবং সেখানে কড়া নিরাপত্তা বেষ্টনী ছিল, কোনো ক্রমে সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা একেবারে সেফ প্যাসেজ করে দুজনকে কিন্তু তারা পাইলট করে সেখান থেকে বের করে নেয়। তুমি দেখেছো যে যখন এই আরজি করের যে নৃশংস ঘটনা ঘটে, সেই ঘটনায় প্রথম থেকে তদন্ত প্রক্রিয়া নিয়ে বিভিন্ন স্তর থেকে বিভিন্ন মহল থেকে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে। তার পরবর্তীকালে গতকালকে টালা থানা ওসিকে যখন গ্রেপ্তার করা হয় এবং সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষকে যখন গ্রেপ্তার করা হয়, গোটা যে তদন্তটা সেটা অন্য মাত্রা নেয়। এবং সিবিআই তরফ থেকে যে বিষয়টা বারবার করে বলা হচ্ছিল, যে প্রশ্ন বারবার উঠছিল, যে তদন্ত প্রক্রিয়া সেখানে কিন্তু তারা লক্ষ্য করেন যে গাফিলতি রয়েছে, তদন্তে অনেক কিছুই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। এই বিষয়টা আরও যখন স্পষ্ট হয় এই দুজনের গ্রেপ্তারির পর, তখন কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ একেবারে শিয়ালদহ আদালতের বাইরে সেটা কিন্তু দেখতে পাওয়া গেল। পাপিয়া, একেবারে পার্থ, যে ছবি আমরা দেখতে পেলাম, একদিকে বিক্ষোভের ছবি, অন্যদিকে এই যে অভিজিৎ মণ্ডল, তাকে গ্রেপ্তার করেছে সিবিআই ষড়যন্ত্রে জড়িত থাকার কারণে। ঠিক কি কি অভিযোগ সিবিআই অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে করেছে, প্রকাশ বলবে। প্রকাশ। না দেখো, পার্থ যে ক্ষোভের কথা বলছে, পার্থ বাইরের ক্ষোভের কথা বললো। আজকে যখন এই মামলার শুনানি চলছিল, কোর্টরুমের ভেতর আমরা ছিলাম এবং কোর্টরুমের ভেতরেও কিন্তু একই ধরনের চোর চোর স্লোগান ওঠে এবং আমরা দেখলাম যে আইনজীবীদের একাংশ তারা কিন্তু ক্ষোভ দেখান। এবং আজকে আমরা দেখি যখন শুনানি চলে কিন্তু সিবিআই তরফে একাধিক দাবি করা হয়, লার্জার কনস্পিরেসির কথা বলা হয়, বারবার বলা হয় যে পুলিশ নিজের কাজ করেনি এবং নেক্সাসের কথা বলা হয়। রিমান্ড কপির যদি 2 নম্বর পয়েন্ট আমরা দেখি, যে রিমান্ড কপি আজকে লিখিতভাবে সিবিআই তরফে জমা করা হয়েছে, তার প্রত্যেকটা লাইনে কিন্তু কনস্পিরেসি রয়েছে। রিমান্ড কপিতে রয়েছে রেজিস্ট্রেশন অফ ফার্স্ট জিডি এন্ট্রি নাম্বার 542 mentioning the body of PG trainee of RG Kar Medical College was found lying in unconscious state। অর্থাৎ এখানে লেখা হচ্ছে যে প্রথম যে জিডি করা হয়েছিল সেখানে পুলিশের তরফে জিডি এন্ট্রিতে লেখা হচ্ছে যে মেডিকেল কলেজের সেমিনার রুমে, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার রুমে একটা আনকনসিয়াস স্টেটে একজন স্টুডেন্টের দেহ রয়েছে পড়ে। এবং এখানে লেখা হচ্ছে জিডি এন্ট্রি করার আগেই কিন্তু ডেড বডি ওয়াজ অলরেডি এক্সামিন্ড বাই দ্য ডক্টর অ্যান্ড ফাউন্ড দ্য ভিকটিম ডেড। অর্থাৎ জিডি এন্ট্রি পরে করা হয়েছে, আগেই ডাক্তাররা গেছেন, চিকিৎসকরা গেছেন এবং তারা কিন্তু মৃত ঘোষণা করেছিলেন। তাহলে কেন এই জিডি এন্ট্রিতে লেখা হলো যে আনকনসিয়াস স্টেটে? সেখানে কিন্তু একটা মেডিকেল স্টুডেন্টের দেহ পড়ে রয়েছে। এখানেই কিন্তু সিবিআই এর প্রশ্ন। এবং তার ঠিক আগের পয়েন্টে, 1 নম্বর পয়েন্টে এই রিমান্ড পেয়ারে সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে সকাল 10:03 নাগাদ ওসি টালা থানাকে জানানো হয়েছিল, তিনি সেখানে পৌঁছে যান 1 ঘন্টা পরে, অর্থাৎ মাত্র 5 মিনিটের রাস্তা টালা থানা থেকে, কিন্তু তিনি 1 ঘন্টা দেরিতে পৌঁছেছেন।
এখানেও কিন্তু কনস্পিরেসি দেখছেন সিবিআই এর গোয়েন্দারা। এবং আরেকটা পয়েন্ট তোমাকে দেখাই, পয়েন্ট 6 নম্বর পয়েন্টে যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে, তুমি জানো 14 ঘন্টা দেরিতে এফআইআর করার কথা বলা হয়েছে বারবার। এখানে বলা হচ্ছে যে এফআইআর এর সকাল 10টা 3 নাগাদ টেলিফোনে ইনফরমেশন দেওয়া হয়, একটা রিটেন কমপ্লেন সুপার দুপুর 2:50 নাগাদ পুলিশকে দেন, কিন্তু এফআইআর করা হলো রাত 11:30 নাগাদ, একটা ইউডি কেস করা হলো, শুধুমাত্র ইউডি কেস। এখানে কিন্তু প্রশ্ন করা হচ্ছে যে 14 ঘন্টা দেরিতে কেন? সকাল 10:03 নাগাদে জানানো হয়েছে, একদম 14 ঘন্টা দেরিতে কেন? প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তিনি যেমন এই প্রশ্নটা তুলেছিলেন, প্রথম থেকেই কিন্তু জুনিয়র চিকিৎসকরা এই প্রশ্নই তুলে আসছেন, গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাটেরও যে আশঙ্কা সিবিআই করছে।